Nowadays স্পিকিং সেকশন 2 তে কিভাবে কোনো থিং বা অবজেক্ট অর্থাৎ কোনো জিনিস বা বিষয় নিয়ে কিভাবে কথা বলবেন সেটা নিয়ে আজকে আমরা ক্লাস নিব। তার আগে আপনারা ভালো কাজে লেগে পড়ুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে করে কি তারাও এই টেমপ্লেটগুলো ঠিকঠাক মতো কাজে লাগাতে পারে। রাইট, সো শুরু করছি। প্রথমে আপনাকে ইন্ট্রোডাকশন দিতে হবে। রাইট, one thing that is incredibly special to me is the item. ওকে, প্রথমে আপনাকে বলতে হবে যে একটা জিনিস যেটা কিনা আমার কাছে অনেক বেশি স্পেশাল, তারপর কি বললেন সেই আইটেমটা বললেন। সেটা হতে পারে আপনার রিস্ট ওয়াচ বা স্মার্টফোন বা যে কোনো একটা অবজেক্ট হতে পারে, সেটা হতে পারে। তারপর বললেন যে ইটস নট জাস্ট অ্যান অবজেক্ট, এটা শুধু একটা অবজেক্ট না, একটা জিনিস না, এটা ইটস এ পার্ট অফ মাই ডেইলি লাইফ অ্যান্ড হোল্ডস সো মেনি মেমোরিজ ফর মি। এটা আমার জীবনের একটা অংশ, আমার ডেইলি লাইফের একটা অংশ, এবং হোল্ড সো মেনি মেমোরিজ ফর মি, এবং এটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। Honestly, whenever I look at it, it reminds me of a specific emotion or memory. So, whenever যখনই আমি এই জিনিসটার দিকে তাকাই, আমার ঘড়ির দিকে বা স্মার্টফোনের দিকে, এই জিনিসটার দিকে যখন আমি তাকাই, তখন আমাকে কি করে যে আপনার স্পেসিফিক ইমোশন বা মেমোরিতে কি করে ক্লিক করে, আপনার স্পেসিফিক কোনো মেমোরি মনে পড়ে যায়। এই স্পেশাল বন্ড অর অ্যাচিভমেন্ট, এই স্পেশাল বন্ড অর্থাৎ জিনিসটা মনে করেন আপনার গার্লফ্রেন্ডে আপনাকে রিস্ট ওয়াচটা গিফট করেছে। সো সেক্ষেত্রে আপনি কি করলেন যে আপনি যখন আপনার ঘড়ির দিকে তাকান তখন আপনার কি মনে হয় যে আপনার গার্লফ্রেন্ডের কথা মনে হয়ে যায় বা স্পেশাল সম্পর্কের কথা মনে হয়ে যায়। তারপর আপনি কি করলেন যে হাউ ইউ গট ইট, কিভাবে পেয়েছিল। I got this clock, or sorry, I got this watch, mention when and how, কিভাবে পেয়েছিলাম। So I got this wristwatch as a gift or bought it yourself। বলতে পারেন যে আপনি গিফট পেলে গিফট বলবেন, আর নিজে কিনলে সেটা নিজে বলবেন যে নিজে কিনেছি। and the story behind it makes it even more meaningful। এবং এইটার পিছনে যে গল্পটা আছে এটা কি করে স্টোরিটাকে আর একটু মিনিংফুল করে তোলে, অর্থবোধক করে তোলে। ফর ইনস্টেন্স, ইট ওয়াজ গিফটেড টু মি বাই। সো এই জিনিসটা কে গিফট করেছিল, সেটা হতে পারে কি আপনার বাবা, হতে পারে পার্সনের নামে এখানে উল্লেখ করবেন, বা অন্য কেউ হলে সেটা তার নামটা উল্লেখ করবেন। ইট ওয়াজ গিফটেড টু মি বাই দিস পার্সন অন অকেশন অন মাই গ্রাজুয়েশন ডে বা অন মাই বার্থডে। আমার বার্থডে বা গ্রাজুয়েশন ডেতে এই জিনিসটা আমি গিফট পেয়েছিলাম। কার কাছ থেকে? আমার ফাদারের কাছ থেকে বা অন্য কোনো পার্সনের কাছ থেকে। অ্যাট দ্যাট মোমেন্ট আই ফেল সো, কি আপনি কোন জিনিসটা এক্সপিরিয়েন্স করেছিলেন। সো ডিসক্রাইব এ ফিলিং, আপনার ফিলিংটা কি হয়েছিল গিফট পাওয়ার পর। আই ফেল্ট সো প্রাউড, ইমোশনাল অর টাচড, হোয়াট এভার দ্যাট ইজ, আপনি এই জিনিসটা এখানে বর্ণনা করবেন। বিকজ ইট সিম্পলাইজড অল হার্ড ওয়ার্ক আই পুট অন। এই জিনিসটা কি করেছে, আমাকে একটা সিম্বলাইজ করেছে। এই জিনিসটা কি করলো যে আমি যে হার্ড ওয়ার্ক করেছি, হার্ড ওয়ার্কের বিনিময়ে এই জিনিসটা পেয়েছি, এই জিনিসটা সিম্বলাইজড করলো। ইট ওয়াজ নট জাস্ট এ গিফট, জিনিসটা শুধু গিফট ছিল না, একটা কোনো গিফট ছিল না। ইট ফেল্ট লাইক ইমোশনাল কানেকশন। সো এই জিনিসটা ইমোশনাল কানেকশন এখানে আপনার বর্ণনা করতে হবে। ইট ফেল্ট লাইক এ রিওয়ার্ড, এটা একটা রিওয়ার্ড বা পুরস্কার স্বরূপ ছিল, বা অর এ টোকেন অফ লাভ, বা একটা ভালোবাসার একটা অংশ ছিল, বা ভালোবাসার একটা কি চিহ্ন ছিল এই জিনিসটা। রাইট, এরপর বললেন যে আই স্টিল রিমেম্বার দ্য স্মাইল অন দেয়ার ফেস ওয়েন দে হ্যান্ডেড ইট টু মি অ্যান্ড দ্যাট মেমোরি ইজ প্রাইসলেস। সো আমি এখনো তাদের সেই ফেসটা, চেহারাটা, হাসি ভরা চেহারাটা আমি কি মনে করতে পারি। যদি ধরেন আপনার বাবা আপনাকে গিফট করলো, মা আপনাকে গিফট করলো, সো আপনি তাদের হাসি মাখা চেহারাটা মনে করতে পারতেছেন, এবং ওই মেমোরিটাকে প্রাইসলেস, টাকা দিয়ে কেনা যাবে না। রাইট, এরপর বলেন যে হোয়াট ইউজ ইট ফর। সো এরপর আপনাকে বলতে হবে জিনিসটা কেন ইউজ করে, কোন কোন কাজে আপনার এসেছে। সো আই ইউজ দিস ওয়াচ ফর স্পেসিফিক পারপাস, কোন কারণে আপনি ব্যবহার করেন। কিপিং ট্র্যাক অফ টাইম, আপনার সময়ের ট্র্যাক ধরার জন্য ইউজ করেন। রিল্যাক্সিং, মোবাইল ফোন হলে রিল্যাক্সিং এর জন্য। স্টেইং অর্গানাইজড, কম্পিউটার হলে আপনি বলতে পারেন যে স্টেইং অর্গানাইজড থাকতে আমি এই জিনিসটা ব্যবহার করে থাকি। বাট অনেস্টলি ইটস নট জাস্ট অ্যাবাউট ইটস ফাংশন, জিনিসটা শুধু যে সত্যি বলতে কি জিনিসটা শুধু যে সেটার ফাংশন নিয়ে তা না, বাট ইট ইজ অ্যাবাউট কমফোর্ট অ্যান্ড কনফিডেন্স ইট গিভস মি। এটা হচ্ছে আমাকে যে কমফোর্টটা দেয়, এবং কমফোর্ট এবং কনফিডেন্স দেয় কি সেটা নিয়ে জিনিসটা, শুধু ফাংশন নিয়ে না। ফর এক্সাম্পল, ওয়েন আই এম ওয়ারিং ইট, জিনিসটা আমি উদাহরণস্বরূপ যখন আমি জিনিসটা পরি,
ঠিক আছে? আই ফিল এ সেন্স অফ কানেকশন, আমি কি একটা সেন্স অফ কানেকশন পাই। এখানে আবার আই এম ওয়ারিং এর জায়গাতে আপনি যখন মনে করেন আপনি মোবাইল ফোন কম্পিউটার পেয়েছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ওয়ারিং বলতে পারবেন না। ফর এক্সাম্পল ওয়েন আই ইউজ ইট বলতে হবে, রাইট? ইউজ ইট ব্যবহার করবেন। আশা করি এই জিনিসটা ধরতে পেরেছেন। ইউজ ইট ব্যবহার করতে হবে। আই ফিল এ সেন্স অফ কানেকশন। সো আমি এইটা সেন্স অফ কানেকশন ফিল করি পার্সোনাল মেমোরি, স্পেসিফিক সেই মেমোরি বা পার্সনের সাথে আপনি কি একটা কানেকশন ফিল করেন। সেটা হতে পারে আই ফিল এ সেন্স অফ কানেকশন টু মাই ফ্যামিলি অর দ্যাট স্পেশাল ডে, রাইট? ইটস লাইক ক্যারিং এ পিস অফ মাই পাস্ট উইথ মি whenever I go. সো এই জিনিসটা হচ্ছে যে আমার অতীতটাকে ক্যারি করে সামনে চলার মতো, হুইচ মেক্স ইট সো মাচ মোর দেন জাস্ট অ্যান অ্যাক্সেসরি। সো জিনিসটা আমাকে অ্যাক্সেসরির বাহিরে অনেক 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 বেশি মূল্যবান জিনিসটা, সেই কারণে জিনিসটা আমার কাছে কি অ্যাক্সেসরির বাহিরেও অনেক বেশি মূল্যবান। সো এখানে বলে রাখা ভালো, আপনাকে লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করতে হবে, সার্টেন ফ্রেজেস রয়েছে, ওই জিনিসগুলো ব্যবহার করতে হবে যাতে করে কি আপনার ওভারঅল টোনটা স্বাভাবিক লাগে, অন্যতরা বুঝে ফেলবে যে আপনি কি করতেছেন, টেমপ্লেট ব্যবহার করতেছেন। সো যদি আমি চেষ্টা করেছি যে জিনিসটা স্বাভাবিক রাখার, বাট আপনারা একটু স্মার্টলি ব্যবহার করবেন, আদারওয়াইজ হয়তো বা লো ব্যান্ড স্কুল পেতে পারেন। বাট স্টিল আপনি যদি জিনিসটা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন, ব্যান্ড 6-এর উপরেই কি আপনার স্পিকিং এ থাকবে। যাই হোক, এরপরে আপনি বলবেন যে ওয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট টু ইউ দিস আইটেম, দিস ওয়াচ ইজ ইম্পর্টেন্ট টু মি ফর সো মেনি রিজন। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক কারণেই। অনেক একটা প্র্যাকটিক্যাল লেভেলে যদি বলি, ইট ইজ ইনক্রেডিবলি ইউজফুল। জিনিসটা খুবই ইউজফুল। আই ইউজ ইট এভরি টাইম, প্রতিদিনই ব্যবহার করে, অ্যান্ড ইট ইজ কনস্ট্যান্ট পার্ট অফ মাই রুটিন। এটা আমার কি রুটিনের একটা অংশ, দৈনন্দিন কাজেরই একটা অংশ। হাউএভার দ্য ইমোশনাল ভ্যালু ইজ হোয়াট ট্রুলি মেক্স ইট ইরিপ্লেসেবল। বাট ইমোশনাল যে ভ্যালুটা আছে সেটা কি এটাকে পুরোপুরি ইরিপ্লেসিবল করে ফেলে। ফর ইনস্ট্যান্স, এভরি টাইম আই ফিল স্ট্রেসড অর আনশিওর, অথবা উদাহরণস্বরূপ আমি যখন কি স্ট্রেসড ফিল করি বা আনশিওর ফিল করি, কোনো কিছু শিওর না, জাস্ট লুকিং অ্যাট ইট রিমাইন্ডস মি অফ সাম স্পেসিফিক থট। তো ওই জিনিসটা আপনি কোনো ডিপ্রেশনে বা সার্টেন টাইমে কি করতেছেন, ওই জিনিসটার দিকে থাকালেই আপনার কি কোনো স্পেসিফিক থট জিনিস মনে পড়তেছে, হাউ ফার আই হ্যাভ কাম, বা কত দূর আমি এখন পর্যন্ত এসেছি। যেমন আপনি আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, সো এই নেওয়ার সময়টাতে আপনার কি হচ্ছে যে আপনি ডিপ্রেসড ফিল করতেছেন আর কন্টিনিউ করার মোটিভেশন পাচ্ছেন না। ঠিক তখন আপনার মনে হলো যে আপনাকে আপনার বাবা এই সার্টেন গিফট করেছে, আপনার কলম গিফট করেছে, ডায়েরি গিফট করেছে, কম্পিউটার গিফট করেছে। ওই জিনিসটার দিকে তাকাতেই আপনার মনে হচ্ছে যে আপনি কত দূর চলে এসেছেন। আর দ্য পিপল হু বিলিভ ইন মি, বা যেই মানুষগুলো আপনার প্রতি বিশ্বাস করে তাদের কথা মনে পড়ে যায়। ইট গিভস মি এ সেন্স অফ কমফর্ট, এই জিনিসটা আমাকে সেন্স অফ কমফর্ট দেয়, ঠিক আছে, শান্তি দেয়, অ্যান্ড মোটিভেশন টু কিপ গোয়িং, এবং মোটিভেশন দেয় যে কি আমাকে যেতে হবে, এই সময় এসে কি আশা চাইলে হবে না, আমাকে আইএলটিসি একটা ভালো ব্যান্ড স্কোর পেতে হবে। মোরওভার ইট ইজ অলসো সিম্বল অফ স্পেসিফিক ভ্যালু। এছাড়াও কি এটা আপনাকে স্পেসিফিক ভ্যালু ক্রিয়েট করে, এই জিনিসটা বলতে পারেন। এটাও কি লাভ, হার্ড ওয়ার্ক ওর লাইফ লেসন, অথবা লাইফ লেসন, এই জিনিসটাও বলতে পারেন। তারপর হচ্ছে দ্যাটস ওয়াই আই ট্রেজার ইট সো ডিপলি, যার কারণে আমি কি এটাকে খুব কি মূল্যবান জিনিস হিসেবে দেখি। ইটস নট জাস্ট এ থিং, জিনিসটা শুধু একটা থিং না, একটা বিষয় না, রাইট? ইট ইজ এ সোর্স অফ স্ট্রেংথ, এটা আমার শক্তির উৎস, শক্তি এবং পজিটিভিটির উৎস, বা পজিটিভিটি আমার মধ্যে জাগায়। কনক্লুশনে বললেন, ইন শর্ট দিস আইটেম, আবার আইটেমের নাম উল্লেখ করবেন, ইজ নট জাস্ট এন অবজেক্ট, জিনিসটা অবজেক্ট না, ইটস এ ব্লেন্ড অফ প্র্যাকটিক্যালিটি। এটার মধ্যে আমি প্র্যাকটিক্যালিটি খুঁজে পাই, ইমোশনস অ্যান্ড মেমোরিজ, বিভিন্ন স্মৃতি এবং কি ইমোশন খুঁজে পাই, আবেগ খুঁজে পাই। আই জেনুইনলি বিলিভ দ্যাট সাম থিংস ইন লাইফ ক্যান বি রিপ্লেসড, আমি জেনুইনলি বিশ্বাস করি জীবনে কিছু জিনিস আছে যেগুলো কি রিপ্লেস করা যায় না, অ্যান্ড দিস ইজ ডেফিনেটলি ওয়ান অফ দেম, এবং এই জিনিসটা কি ওয়ান অফ দেম, সেগুলোরই একটা। I hope to keep it with me forever because it represents so much more than just its physical appearance. It's just part of who I am. So আমি কি করি, চেষ্টা করব যে কি আই হোপ টু, আমি আশা রাখি যে এই জিনিসটাকে আমি ফর এভার ক্যারি করতে পারবো,
আমার সাথে সবসময় রাখতে পারবো, কারণ এই জিনিসটা আমাকে কি এটার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের চাইতেও কি এই জিনিসটা আমার কাছে অনেক বেশি মূল্যবান। ইটস পার্ট অফ হু আই এম। আমি আজকে কি সেটারই একটা অংশ হচ্ছে এই অবজেক্টটা। সো আশা করি আপনারা এই অবজেক্ট নিয়ে বা যে কোনো থিং অর অবজেক্ট নিয়ে একদমই স্বাভাবিকভাবে এই টেমপ্লেটটা ব্যবহার করে কথা বলতে পারবেন। আজকের টেমপ্লেটটি ভালো লাগলে অবশ্যই আবারও বলছি, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে অন্যান্য ক্লাসগুলো আছে সেগুলো কি এক্সপ্লোর করবেন।